তুমি এখানটা থেকে দাও আমাকে। নমস্কার। আমার দিকে থাকলে ভালো হতো। এই নিয়ম করে লাইভ করা আমার একেবারে পছন্দের বাইরের বিষয়, কিন্তু কি করব, পড়েছি জবনের পাল্লায়। আমার প্রথা টিম তারা আমাকে পাগল করে দেয়, এবং পুজো যখন এগিয়ে আসতে থাকে তখন আরও পাগল করে দেয়। আপনারা জানেন কি না জানি না, আমার জীবনের সবথেকে অপছন্দের বিষয় হচ্ছে সাজগোজ করা। একটা সময় ছিল আমি তখন আচ্ছা, একটা কথা বলি, আজকে আমরা একটা নতুন মাইক্রোফোন নিয়ে টেস্ট করছি। কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ না একটুখানি কেউ বলুন, তাহলে দেখে নেবে সৌমিরা। কথা শোনা যাচ্ছে? কেউ কিছু বলছেন না, তাই তো? আমার দিকে ঘুরিয়ে দিলে অনেকটা সুবিধা হতো। তোদের এই হাত পা নাড়ানো আর ইশারায় বোঝানো আমি কিচ্ছু বুঝতে পারি না। কথা শোনা যাচ্ছে? কেউ একটা ইয়েস নো কিছু লিখুন প্লিজ। কেমন আছেন? আমার কথা শোনা যাচ্ছে না? আমি খুব ভালো আছি। কথা শোনা যাচ্ছে আমি যে বলছি? ওকে, শোনা যাচ্ছে। নমস্কার, আবারও বলি, আমি লোপামুদ্রা মিত্র। আর আমার জীবনের একটা মানে 11 বছরের অঙ্গ, প্রথা, যেটা আগে ভীষণভাবে ভালোবাসতাম শুধু শাড়ি পরতে। এখন শাড়ি শুধু পরা না, শাড়ি পরার সঙ্গে শাড়ি, জানেনই আমার একটা স্টোর হয়েছে, যেটাতে আমি নিজে ট্রেডিশনাল শাড়ি পছন্দ করি, এবং ট্রেডিশনাল শাড়িরই দোকান এটা। আর আজকে বলেছিলাম পোচম সিল্ক, পোচমপল্লী নিয়ে আসবো। আর এটাও বলছিলাম যে আমার লাইভ এবং এই বলা এবং ইত্যাদি অত্যন্ত খারাপ লাগে, কিন্তু কিচ্ছু করার নেই। সন্তান যখন আমার, তখন সন্তানকে পালন করার দায়িত্ব একেবারে আমার। তা আজকে পোচমপল্লী সম্পর্কে কিছু বলার নেই, কারণ পোচমপল্লী সকলেই জানেন যে আমাদের ভারতবর্ষের একটি ঐতিহ্যমণ্ডিত উইভ, হাতে হ্যান্ডলুম, যেটা তেলেঙ্গানাতে তৈরি হয়। আর পোচমপল্লী সিল্ক মানে এটা ইক্কত। ইক্কাতের এক এক রাজ্যের এক এক রকমভাবে বুনন, এক এক রকমভাবে সেটা তৈরি হয়। একটু দেখলেই, লক্ষ্য করলেই বুঝতে পারবেন, উড়িষ্যাতেও আমরা ইক্কত পড়ি। এই অন্ধ্রপ্রদেশ ছিল, এখন তেলেঙ্গানাতে এই সিল্কগুলো তৈরি হয়, এবং সেই অদ্ভুত সুতোগুলোকে ডাই করে তারপর অদ্ভুত সুন্দরভাবে দেখার মতো করে সেই সুতোগুলোকে তাঁতে লাগিয়ে সুন্দর সুন্দরভাবে, মানে, এবং বুঝতেই পারছেন এই শাড়িতে একটা গ্রে, ডার্ক গ্রের সঙ্গে কতগুলো রং এরা হাত দিয়ে সেখানে টুকটুক করে করে বসিয়েছে। সমস্তটা হাতে বোনা। এটা এই রকম রঙেরই একটা ব্লাউজ পিস আছে। আর জন্য পুজোর জন্য কেন, আমার মনে হয় এটা এমন কিছু ভারী শাড়িও নয়, আমার খুব পছন্দের শাড়ি। আর আজকের থেকে ঠিক করেছি আপনাদের প্রাইসগুলোও বলে দেবো, কারণ প্রাইস বলি না বলে সকলে ভীষণ রেগে যান। আর অ্যাকচুয়ালি আমাকে প্রাইস বলতে দেয় না, এই যে আমার উল্টো দিকে যারা বসে রয়েছে তাদের কাছে ফোন এলে নাকি ওদের খুব ভালো লাগে। মানে এগুলো খানিকটা হিংসের ব্যাপার। তা এই শাড়িটির দাম হচ্ছে 15,800। আর একটাও ব্ল্যাক শাড়ি রয়েছে, এটার সঙ্গে ম্যাজেন্টা রয়েছে, গ্রিন রয়েছে, ওটার সঙ্গে রেড অ্যান্ড ব্ল্যাক। আর ওটায় কোনো জারি নেই, ওটা জারি ছাড়া শাড়ি একটা, ডার্ক রেড, আর তার সঙ্গে সুন্দর ইক্কতের খেলা। আর এপাশে বিমলদা দাঁড়িয়ে আছে, আমাকে একটা সাদা, একেবারে আমাদের পুজোর শাড়ি, সাদা লাল পাড়,
এই হচ্ছে আঁচল, একদম ট্রেডিশনাল শাড়ি। আর আমার ট্রেডিশনালটাকে ট্রেডিশনে রাখতেই খুব ভালো লাগে। যখন জানেন তো প্রথা শুরু করেছিলাম, তখন এই শাড়িগুলো মানুষ এত এত মানে কি বলবো, এত তার প্রচার ছিল না। যাই হোক, এই শাড়িটির দামও 15,800 টাকা। এটার সঙ্গেও একটা রেড ব্লাউজ পিস রয়েছে। পরেরটা খুব সুন্দর, একটা ইক্কত মানে পোচমপল্লি মানেই একটা জিওমেট্রিক ফিগার তার মধ্যে থাকে। এখন অবশ্য নানান রকম কায়দা এসে গেছে, কিন্তু এটাই হচ্ছে ইক্কাতের বিশেষ ধরন। এটার রংটাও খুব সুন্দর। এটার ব্লাউজ পিসটাও হচ্ছে এইটা ব্লাউজ পিস, খুব সুন্দর, প্লেন নয়। এটার প্রাইসও 15,800। এটা একটা পুরো লাল পরি, সুন্দর বিউটিফুল শাড়ি। একবার ভেবেছিলাম এটা পরে নিই, কারণ আমি কখনোই প্রথার শাড়ি এমনি এমনি পরি না, শুধুমাত্র যখন প্রথা স্টোরে লাইভে থাকি সেটা পরি। আর আর বাকি আমার নিয়ম হচ্ছে যে শাড়ি আমি পরবো সে শাড়ি আমি প্রথার থেকে কিনে নিই। তা এইটা খুব ইচ্ছে ছিল। এখনো পর্যন্ত আমাকে আমার টিম কোনো শাড়ি প্রায় কিনতে দেয় না, আমার এখন শাড়ির স্টক ভীষণ কমে গেছে। এইটা হচ্ছে একদিকে প্লেন, আর একদিকে ইক্কাতের কাজ, ছোট্ট ছোট্ট স্কোয়ার, আর এদিকে স্ট্রাইপ। এইটা হচ্ছে আঁচল, খুব সুন্দর স্মার্ট একটা শাড়ি। দেখি কোনো সময় ইচ্ছে হলে এই শাড়িটা আমি নিয়ে নেবো তোদের কাছ থেকে। এইটার ব্লাউজ পিস হচ্ছে ব্ল্যাক, এটা একদম ব্ল্যাক ব্লাউজ। আমাকে একটু, যখন তোরা বললি প্রাইস বলতে, তখন আমাকে তো ট্যাগগুলো অন্তত বলে দিবি। বল তোরা কীরকম অশান্তি করিস বল। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। কি বিমলদা ওই তো করছো? ও সরি, আমি এরকম করতে করতেই করি। এটার দাম হচ্ছে 15,000 টাকা। এটা 15,000। এইগুলো একদম পিওর 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 সিল্ক এবং হাতে বোনা শাড়ি। এর পরেরটা হচ্ছে আমার আর একটা অত্যন্ত প্রিয় কম্বিনেশন, ভেরি স্মার্ট, অফ হোয়াইট। এই হচ্ছে শাড়ি, আর শাড়ির ব্লাউজটায় এইটাই হচ্ছে ব্লাউজটা পড়বে। এই শাড়িটির দামও হচ্ছে 15,000 টাকা। আর ঠিক এই শাড়িটা দেখা যাচ্ছে কি বিমলদা, একটু সরো, ওইখানে একটা রয়েছে দূরে, ওইটা, এটা হচ্ছে লাল, লালের লাল পাড় ইক্কত। এই হয়ে গেল। এবারে যে শাড়িটি দেখাবো সেটি ইক্কত উইভ, কিন্তু ওই এখন যে বলছি না যে নানান রকম পারমুটেশন কম্বিনেশন হয়েছে শাড়ির মধ্যেও, সেটা আমাদের গানের মধ্যেও যেমন ফিউশন হয়েছে, শাড়ির মধ্যেও নানান রকম ফিউশন দেখা যাচ্ছে। আর যদিও ফিউশন বিষয়টা একটুখানি আমার কাছে কেমন কেমন কনফিউশন হয়ে যায়, তবু এটা খারাপ না, আমার দেখে মনে হয়েছিল। আর আমি সত্যি কথা বলতে কি, প্রথায় যে শাড়ি, আমার প্রথায় যে কটা শাড়ি আছে প্রত্যেক কটা শাড়ি আমি নিজে পছন্দ করে জোগাড় করি আনি, এবং তার জন্য আমার অনেক ঘোরাও হয়, নানান দেশ নানান প্রদেশ মানে রাজ্য আর কি ঘুরে বেড়াই শাড়ির জন্য। এইটা দেখুন, এটা একটা গাদোয়াল, গাদোয়াল আর ইক্কতের কম্বিনেশন। এটা একটা অত্যন্ত সুন্দর, সুন্দর না, এগুলো হচ্ছে খুব
কালেকশন এক একটা বলা যায়। এই হচ্ছে তার জমজমাট জড়ি দিয়ে লালের ওপর আঁচল, আর ভিতরটা হচ্ছে সি গ্রিন দিয়ে ইক্কতের বুনন, আর ব্লাউজ পিসটা হচ্ছে রেড। এই যে এটা যেমন গাদোয়ালের টিপিক্যাল টিপিক্যাল গাদোয়ালের বুনন। এটা একটু এক্সপেন্সিভ ওইগুলোর থেকে। দেখুন আবার এই যে খুঁজে পাচ্ছেন, আপনারা হয়তো পেয়ে যাচ্ছেন, আমি পাচ্ছি না, আর এরা হেসে মরে যাচ্ছে, বুঝেছেন? এই শাড়িটির দাম হচ্ছে 22,500। আর এরকম আর একটা ছিল না? না, আমি বলছি গাদওয়ালের সঙ্গে আর একটা ছিল না? ওই যে ওইটা দাও, ওই যে ওইটা দেখো। হ্যাঁ, সৌমি, বিমলদাকে একটু গুছিয়ে দেওয়া উচিত, বিমলদা পারে না। বিমলদাকে আমরা, আমাদের যে বিমলদা আছেন আমাদের সাথে, বিমলদা কোভিডের সময় থেকে আমাদের বাড়িতেই থেকে গেছেন, এবং মানে ওই বলে না জোর করে যা করানো হয়, বিমলদা এখন আমাদের সকলের থেকে বেশি শাড়ি বুঝে গেছেন। দেখুন এইটা একটা কি সুন্দর গাদোয়াল, একদম ট্রেডিশনাল গাদোয়াল পাড়ের সঙ্গে পাড়টা দেখুন, আঁচলটা দেখুন। এটা হচ্ছে রয়্যাল ব্লু, ডার্ক রয়্যাল ব্লু, আর তার সঙ্গে এই ভিতরটা হচ্ছে ইক্কত। দেখতে পাচ্ছেন? এই দুটোই গাদোয়ালের সঙ্গে ইক্কতের কম্বিনেশন দেখালাম। এই শাড়িটির দামও হচ্ছে 22,500 টাকা। দাও, আমাকে দাও, আমি খুলে নিচ্ছি। এবার একটা মাস্টার্ড ইয়েলো, তার সঙ্গে হচ্ছে জাম রঙের পাড় আর জরির পাড়। এটার আঁচলটা এই ভায়োলেট, আর এটা যত দূর ধারণা এটার ব্লাউজ পিসও হবে ভায়োলেট। হ্যাঁ, একদমই ঠিক, এর ব্লাউজ পিসও হচ্ছে ভায়োলেট রঙের। আর আবারও আমি ট্যাগ খুঁজে পাচ্ছি না, পেয়ে গেছি। এই শাড়িটার দাম হচ্ছে 16,000। এরপরে একটা সুন্দর ব্লু, এটায় কোনো জারি নেই, একদম প্লেন পোচামপল্লি ব্লু, আর ব্লু এর সঙ্গে ব্লু এবং অফ হোয়াইটের নানান রকম, মানে ব্লুইশ হোয়াইট বলবো, সেরকম সুতো গেছে। এটার দামও 15,800 টাকা। আর এইটার ব্লাউজ পিস হচ্ছে এই ব্লুটা। খুব স্মার্ট ব্লাউজ পিসগুলো আমার বেশি ভালো লাগে, জানেন তো। এবারে একটা আবার ভায়োলেট, এই ভায়োলেটটা একটু ভায়োলেটের শেডটা বদলে গেছে এটাতে। খুব জমকালো শাড়ি একটি। এটার ব্লাউজ পিসও হচ্ছে ভায়োলেট। এটাও 15,800 টাকা। আবারও একটা সি গ্রিন এবং ভায়োলেট পিঙ্কের কম্বিনেশন। এটার কম্বিনেশনটা খুব রেয়ার কম্বিনেশন। আর জ্বালাবে না তো? আচ্ছা, এটাই আমাদের আজকের
শেষ পোচামপল্লি। এইটার ব্লাউজও হচ্ছে, এটার ব্লাউজটা ইন্টারেস্টিং। এটার ব্লাউজটা হচ্ছে প্লেন, ছোট ছোট ইক্কাতের কাজ করা। আর এই হলো আজকে আমাদের পোচামপল্লি সিল্কের, পিওর সিল্ক এবং হ্যান্ডলুম হাতে তৈরি শাড়ি। যে শাড়ি আমার মনে হয় যে আমি আজকে 11 বছর ধরে, সত্যি কথা বলতে কি, শাড়ি নিয়ে কাজ করার মতো আমার হয়তো অধিকার ছিল না, কিন্তু শুধু নিজে শাড়ি পরতে ভালোবাসি বলে এই কাজটা করি। আর নিজে গিয়ে তাঁতির বাড়িতে গিয়ে দেখে শুনে শাড়ি পছন্দ করে, সুতো পছন্দ করে কাজগুলো প্রক্রিয়া করি। আমি নিজে কিছু বানাই না। আর সেই দিয়েই আমার শুধু চোখের আনন্দে আমি কাজটা করি, মনের আনন্দে কাজটা করি। আমাদের প্রথার ঠিকানা হচ্ছে 150/2 লেক গার্ডেন্স। সেটা হচ্ছে লেক গার্ডেন্স SBI এর ঠিক অপোজিটে। আর আমাদের ফোন নাম্বার হচ্ছে 9831266600, 9831266600। আমাদের এই শাড়িগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপে পাঠান। আমাদের প্রথার টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। আর হ্যাঁ, এটা বলি যে আমি মানে এই একটা শাড়ি তো একটাই শাড়ি, আমার যেটা পছন্দ হয় আমি সেটা নিই, আর সেটার জোড়া আমার নিতে ইচ্ছা করে না। জানি না ভবিষ্যতে কিভাবে কি হবে না হবে, কিন্তু আমার মতো করে প্রথা চলে, একেবারেই আমার মতো করে। আর নেক্সট আসবো সেদিনকে একটু অন্যরকম, একটু কম রেঞ্জের, কম মানে সাধারণ পরার মতো শাড়ি দেখাবো ঠিক করেছি। খুব শিগগির দেখা হবে। আজকের মতো এখানেই রইল। নমস্কার।